আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, আজকের টপিক হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। আমার হাতে পুরো একটা প্রশ্ন আছে এবং তুমি কিভাবে লিখলে মানে পাস মার্ক অন্ততপক্ষে আগে তুলতে পারবে, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু টেকনিক বলবো। প্রথমেই যেটা আসে এটা হচ্ছে আর্টিকেল। দেখ, আমি একটা টেকনিক বলে দিচ্ছি তোমাদেরকে। ফেল করবা কেন, 100% পাস করবে। আর্টিকেলে কত, 5 মার্ক। যদি তুমি কিছু না পারো, তখন হিসাব কি জানো, সব দা লিখে আসবা, সবগুলো। সব কি লিখবা, দা। সবগুলো উত্তর কি লিখবা, দা লিখবা। আমি মাত্র অল্প কিছু আলোচনা করব, প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করব। ইংরেজি সেকেন্ড পার্টের প্রথমে যে আর্টিকেল থাকে এই সম্পর্কে আলোচনা করছি। তোমার এখানে দেখো, যেমন বলছে রাঙ্গামাটি ইজ ওয়ান অফ দা, এই যে দা কিন্তু হয়ে গেছে, ওয়ান অফ দা মোস্ট অ্যাট্রাকটিভ। এখন একটা টেকনিক বলে আজকে আমি শুধু এক নং আলোচনা করবো, যাতে তোমরা সবাই পাঁচে পাঁচ পাও, পাঁচে পাঁচ পাও। প্রথমে টেকনিক বলে দিছি যে কেউ যদি সারা বছর কিছু না পড়ো, কিছুই না পারো, কোনো প্রবলেম নেই। শুধু কি লিখে আসবে, দা লিখে আসবে। দা লিখে আসলে কি কমপক্ষে অর্ধেক হবেই, 3 থেকে 4টা তো হবেই। ঠিক আছে। আচ্ছা স্যার, কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার এটা কি উত্তর লিখলেই চলবে শুধু? হ্যাঁ, শুধু উত্তর লিখবা। শুধু কি লিখবা, উত্তর লিখবা, জাস্ট আর কিছু লেখার দরকার নেই, শুধু উত্তর। আচ্ছা দেখো আমি কি বলছি। ধরো এখানে শুধু উত্তর লেখার সময় তুমি লিখছো যে আনসার টু দ্য কোয়েশ্চন 1। শুরুতে কি লিখবে, এখানে আনসার টু দ্য কোয়েশ্চন 1, এই যে এভাবে লিখবে। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই আনসার টু দা কুইশন নং 1, বাস এটা লিখছো। লেখার পর জাস্ট কি করবা জানো, এই যে এভাবে নিচে নিচে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, বাস নিচে নিচে লিখতে হবে। এভাবে লিখতে যাও না, যেহেতু আমরা বিভিন্ন বোর্ডে খাতা দেখার এক্সপিরিয়েন্স আছে, তখন আমি তোমাদেরকে একটা কথা বলি। যত সুপার টেকনিক আমার চ্যানেলে পাবা, নিচে নিচে লেখলে কি টিচারে তোমার খাতাটা দেখতে কমফোর্টেবল করে, অর্থাৎ টিচারে তোমার খাতাটা দেখতে কি মানে সুবিধা বোধ করে। এই জন্য আমি বলি যে নিচে নিচে লিখবো প্রত্যেকটা, শুধু উত্তর লিখতে হবে। তাহলে 1 নং দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন, এটা আসছে। আমার টেকনিকে যারা মানে পড়ে গেছিল, অলরেডি কমন পড়ে গেছে। এই যে প্রথমটা দা দা আসছে, দেখছো? আচ্ছা, তো কথা হচ্ছে এখন তোমরা উত্তর লিখবে। উত্তরটা আবার কিভাবে লিখবা, নিচে নিচে এই যে যে পর্যন্ত আছে না, যে পর্যন্ত লেখছে। এই যে 1 নং কি হয়েছে, দা হয়েছে। অনেকে এটা নিচে টান দেয়, টান দেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই, শুধু উত্তর যেটা এটা লিখবে, দা লিখছে। ঠিক আছে। আচ্ছা, এখন অলরেডি এখানে দেখো একটা দা আছে। এখন 2 নম্বরটা কি হবে, দেখো একটা দা কিন্তু এখানে দেখতেছে, একটা দা আছে। হ্যাঁ, তখন তো আর দা হয় না, ঠিক না? এটা তো বলছে যে প্রিপজিশন, তারপর হচ্ছে আর্টিকেল, এগুলো মিলিয়ে হয়। তাহলে এটা অটোমেটিকলি দেখতেছে যে অফ দা লোকেটেড, এই যে অফ অথবা ইন। হ্যাঁ, তখন ধরো ইন অথবা অফ হইলো, বাস একটা টান দেওয়ার দরকার নেই, কিছু দরকার নেই, জাস্ট যেটা হয় এটা উত্তর লিখবা। ঠিক না? আচ্ছা, এই যে দেখো ইউনিক, এখানে হতে পারে এ ইউনিক, এফ এফ নাম্বারটা এই যে এলেক্স হবে। এখন প্রথমে যেটা পারো এগুলা জাস্ট আগে লিখবা। প্রথমে যেটা পারো এগুলা জাস্ট আগে লিখবা। কথা বুঝছো? যেগুলো আগে পারো জাস্ট এগুলো আগে লিখবা। আচ্ছা, এরপরে এখানে দেখো হিলস। হিলস মানে পাহাড় পর্বত। ঠিক আছে। হিলস মানে পাহাড় পর্বত, যত পাহাড় পর্বতের নাম আছে সব দা বসে, তবে উত্তর হচ্ছে এখানে দা। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এভাবে 1 নং কি লিখবা, শুধু উত্তরটা লিখবা। আর যদি কেউ কিছু না পারো একদম, তখন তোমরা কি লিখে আসবা, এখানে তো বলছে যে শুধু প্রিপজিশন আর আর্টিকেল লিখবে, তোমরা সবগুলা দা লিখে আসবা যদি না পারো আর কি। আশা করি বুঝতে পারছো, অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিলাম। আরো অনেক টেকনিক আছে, তোমরা চাইলে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে পারো শেষ মুহূর্তে। তো এরপরে আমি তোমাদেরকে টেকনিক 2 বোঝাবো, কোনো প্রবলেম নেই। যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই অবশ্যই ফ্রিতে এভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো।